नमस्कार बंधुरा आमी किसानु और आपनारा देखछेन किसानु होम गार्डन। जबा गाछ एबं लंका गाछेर माथार दिके पाता कुकड़े जाওয়ার समस्यार समाधान निये चले एसेछि। आमार गाछेर मतन आपनादेर गाछेও जबा गाछेर माथार दिके पातागुली এইভাবে কুকড়ে যায়। এই পাতাগুলি কুকড়ানোর একমাত্র কারণ হলো মাছি পোকা এবং ছোট ছোট আরও দুই রকমের পোকা থাকে, সেইগুলি চোখে দেখা যায় না, একদম ছোট ছোট। সেই পোকার জন্য এই গাছের পাতাগুলি কুকড়ে যায়। এই ঘরোয়া পদ্ধতিতে লঙ্কা গাছের পাতা এবং জবা গাছের পাতা কোঁকড়ানোর হাত থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। এই টিপস ব্যবহার করুন এবং আপনার লঙ্কা গাছেও প্রচুর পরিমাণে লঙ্কা ফলাতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই সেই ঘরোয়া পদ্ধতি, এগুলি দিয়ে খুব সহজেই লঙ্কা গাছের পাতা এবং জবা গাছের পাতা কোঁকড়ানোর হাত থেকে বাঁচবেন। তো বন্ধুরা, এগুলো আপনাদের সবার বাড়িতেই আছে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর শ্যাম্পু। শ্যাম্পু ক্লিনিক প্লাস না হলেও হবে, যে কোনো শ্যাম্পু হলেই হবে। পেঁয়াজটাকে ভালো করে থেতো করে নিন এবং রসুনের 7-8টা কুয়া নিয়ে ভালো করে থিতো করে নিন। এবার এগুলো 1 লিটার জলে ভালো করে মিশিয়ে 2-3 ঘন্টা রেখে দিন। 2 থেকে 3 ঘন্টা ভিজানোর পরে এটিকে ভালো করে ছেঁকে স্প্রেয়ার বোতলে ভরে নিন। এবার ভালো করে ছাকার পরে এটিকে গাছে স্প্রে করতে পারবেন। আর এটি গাছে স্প্রে করবেন বিকেলবেলা, সন্ধ্যার দিকে। এই ঘরোয়া পদ্ধতিতে আপনাদের গাছের যত রকমের পোকা থাকবে সব রকম পোকা মরে যাবে বা উড়ে চলে যাবে। এই দ্রবণটি পুরো গাছে স্প্রে করতে হবে এবং বিশেষ করে গাছের ডগার দিকে ভালো করে স্প্রে করে দিন। আমার বাড়ির সব ধরনের ফুল গাছ এবং সবজির গাছগুলি এইভাবেই বাঁচিয়ে রেখেছি বা টিকিয়ে রেখেছি, কোনো রকম পোকার আক্রমণ ছাড়াই। এই যে জবা গাছটি, প্রত্যেক ডগায় ডগায় কুঁড়ি এবং গাছের গ্রোথও ভালো আছে। শুধুমাত্র এই দ্রবণ প্রতি সপ্তাহে একবার করে ইউজ করতে হবে বিকেলবেলার দিকে। এই দ্রবণটি পরিমাণে কম বেশি হয়ে গেলেও আপনার গাছের কোনো ক্ষতি হবে না, গাছ ঠিক থাকবে। বাজার থেকে কিনে আনা বিষ ওষুধগুলো ইউজ করলে গাছের ক্ষতি হয়ে যায়। গাছে পরিমাণে যদি একটু বেশি হয়ে যায় তো সেখানে গাছের পাতা পুড়ে যাওয়ার ভয় থাকে এবং কিছু সবজি বা ফলের ওপরে পড়লে সেগুলো আবার আমরা যখন খাবো সেইগুলো আবার ক্ষতি হতে পারে। এই দ্রবণটি অবশ্যই ভালো ওয়েদার দেখে দেবেন। এই দ্রবণটি দেওয়ার আগে বা পরে যেন বৃষ্টি না হয়। যেই দিন কোনো বৃষ্টি হবে না সেই দিন এই দ্রবণটি বিকেলবেলায় অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগে গাছে ভালো করে স্প্রে করে দেবেন। দেখবেন সব পোকা উড়ে চলে যাচ্ছে বা বেশিরভাগ পোকাই মরে যায়। এই ঘরোয়া পদ্ধতিতে মাত্র 5 মিনিটেই আপনার সব গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে রাখুন। লঙ্কা গাছ যারা পাতা কুকড়ানোর ভয়ে বাড়িতে টবে লাগাচ্ছেন না, তারা অবশ্যই লঙ্কা গাছ লাগাতে পারেন, আর কোনো ভয় নেই। এই দ্রবণটি প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দেবেন। লঙ্কা গাছে আর কোনো দিনও পাতা কুকড়াবে না এবং প্রচুর পরিমাণে লঙ্কাও আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি এত ধৈর্য ধরে সম্পূর্ণটি দেখার জন্য। আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।